বিরোধী শক্তি বসে থাকবে, লাল সন্ত্রাসবাদীরা সেখানে থাকবে, এটা আমরা কোনোভাবেই মানব না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারত বিরোধী নানা রকম মন্তব্য চলেছে, অতএব সেটা আমরা হতে দেবো না। বাইরের লোক গিয়েছে, এরপরে আবার যাবে, আরো যাবে, আর টেনে টেনে একটাকে ধরে ধরে বের করবে। লাল হচ্ছে অভিশাপ, ভারতবর্ষের অভিশাপ, ব্যান্ড করে দেওয়া উচিত লালকে। একদল লাল সন্ত্রাসবাদী দেশ বিরোধী শক্তি দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কবজা করে রেখেছে, এবং মমতা ব্যানার্জি এই ব্যাপারে মন্তব্য করলেও শেষ পর্যন্ত ওই ভারত বিরোধী শক্তির সাথে তলায় তলায় হাত মিলিয়ে নেওয়াতে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি। আমরা কোনোভাবেই বিশ্ববিদ্যালয়কে কবজা করে দেশ বিরোধী শক্তি বসে থাকবে, লাল সন্ত্রাসবাদীরা সেখানে থাকবে, এটা আমরা কোনোভাবেই মানব না। অতএব যে কোনো মূল্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে লাল ভারত বিরোধী সন্ত্রাসবাদীদের হাত থেকে মুক্ত করার কাজ আমাদের করতে হবে, আর আমরা মনে করি এটা পবিত্র কাজ। অতএব সে কাজ আমরা করব, কারণ কোনোভাবেই যাদবপুর দেশ বিরোধী শক্তির আকড়া হয়ে যেটা উঠেছে সেটা আমরা হতে দেবো না। এটা আমাদের প্রতিজ্ঞা, আর এই প্রতিজ্ঞা আমরা পূরণ করবই। সন্ত্রাস বিরোধী বলছেন, সন্ত্রাসবাদী বলছেন, দেশ বিরোধী বলছেন, কাদের বলছেন? যারা লাল ঝান্ডা নিয়ে ওখানে নানাভাবে সন্ত্রাসবাদ চালাচ্ছে, এক গাদা নকশাল আছে, এক গাদা সিপিএম এর সমস্ত ধজ্জাধারী লোকেরা আছে যারা ওখানে গুন্ডামি করছে, পড়াশোনা করা যাদের কাজে নয়, এবং বেশিরভাগই ওখানকার যে আপনার আবাসিক ব্যবস্থা, সেই ব্যবস্থা কবজা করে রেখেছে বাইরের লোকেরা। যে সমস্ত লাল সন্ত্রাসবাদী তারা ওখানে থাকে, পড়াশোনা করে না, তারা ছাত্র নয়, তারা বাইরে তাদের রোজগার করে, আর ওখানে এসে সন্ত্রাসবাদীতে মদত দেয়। এই সমস্ত জিনিস থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মুক্ত আমরা করব, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাগাতার দেশ বিরোধী স্লোগান উঠেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারত বিরোধী নানা রকম মন্তব্য চলেছে, অতএব সেটা আমরা হতে দেবো না। অতএব যে কাজ যেটা লাল সন্ত্রাসবাদীরা করেছে সেই কাজ মানুষের চোখের সামনে চলে এসছে, আগামী দিন এর বিরুদ্ধে সব রকম ব্যবস্থা আমরা নেব। আপনাদের বিরুদ্ধেও তো অভিযোগ উঠছে যে আপনাদের দলের লোকজন, বাইরে থেকে লোকজন যান। যাবেই তো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে দীর্ঘদিন ধরে পুরোপুরি কবজা করে ভারত বিরোধী কাজ ওখান থেকে চালাচ্ছে, তো দেশের জনতা যাবে না? অতএব দেশের জনতা যাবে, আমরা তো অস্বীকার করছি না, আমরা তো ওদের মতো মেরুদণ্ড ভাঙা লোক নই, আমরা তো স্বীকার করছি বাইরের লোক গিয়েছে, এরপরে আবার যাবে, আরো যাবে, আর টেনে টেনে একটাকে ধরে ধরে বের করবে, কারণ কোনোভাবেই এই জাতীয় কবজাকে আমরা স্বীকার করি না। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয়ের মান সম্মান শেষ করে দিচ্ছে একদল ভারত বিরোধী বামপন্থীর নামে, তারা ওখানে কবজা জমিয়ে বসে আছে, এটা কোনোভাবেই হতে পারে না। এসএফআই অভিযোগ করছে যে আপনারা তাদের পতাকা পুড়িয়েছেন। বেশ করা হয়েছে, লালই থাকবে না, কারণ লাল হচ্ছে অভিশাপ, ভারতবর্ষের অভিশাপ, ব্যান্ড করে দেওয়া উচিত লালকে। অতএব সেই কারণে এরা ভারতের কেউ নয়, এরা বিদেশি, বিদেশি চিন্তাধারা, বিদেশি ভাবধারা। অতএব সেই কারণে ভারতবর্ষে থাকবে তারা, ভারতবর্ষে রাজনীতি করবে তারা, যারা ভারত মাতার সন্তান, যারা ভারত মাতাকে নিয়ে গর্ববোধ করে, আর এরা চীনকে নিয়ে গর্ববোধ করে, রাশিয়াকে নিয়ে গর্ববোধ করে। অতএব সেই জাতীয় যারা ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টি নয়, ভারতের কমিউনিস্ট পার্টি, অর্থাৎ কোথাও একটা পার্টির সৃষ্টি আছে, এখানে ব্রাঞ্চ অফিস খুলেছে, ভারতবর্ষ ব্রাঞ্চ অফিস হওয়ার জন্য নয়। অতএব লাল সাফাই অভিযান চলবে এবং জোরদার ভাবে চলবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এটাও তারা বলছেন যে এবার এবিভিপি এবং বিজেপির বানর তারা কোনোভাবেই আর ঢুকতে দেবেন না, এই যে কোট আনকোট বানর বলা হয়েছে। আরে যা বলে বলুক, ও এই জন্যই তো এদেরকে সাফায়া করতে হবে, কারণ এরা দেশের সংস্কৃতি বিরোধী, এরা দেশের পরম্পরার বিরোধী। অতএব দেশ বিরোধীদের খালি
করবার কাজ করতে হবে, আর এটা করব আমরা। তাতে বাইরের লোক যাওয়ার তো যাবে, বাইরের লোক, আমরা তো মুখ ঘোরাচ্ছি না। অন্যরা কি করতো না, বাইরের তো কেউ যায়নি, ছাত্র বাইরের লোক। আজকে যদি 10 জন গিয়ে থাকে, আগামী দিন বাইরের লোক 200 জন যাবে, পরিষ্কার কথা। তার কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বাংলার শিক্ষা প্রতিষ্ঠান দেশ বিরোধী শক্তির হাত থেকে ছাড়াতে গেলে যদি বাইরের লোক যেতে হয়, বাইরের লোক যাবে। আর আমাদের আরেকটা বিষয় দেখা যাচ্ছে, রাজ্য জুড়ে মহিলারা বিক্ষোভ করছেন অন্নপূর্ণা যোজনার টাকা তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঢোকেনি বলে। মহিলাদের উদ্দেশ্যে কোথাও কোনো বিক্ষোভ কিছু হচ্ছে না। এগুলো কিছু এই বামপন্থী তারা কিছু করাচ্ছে, এগুলো করে একটা পেপার মিডিয়া করার চেষ্টা করছে। কোনো বিক্ষোভ, কোনো অসন্তোষ নেই। আর যারা নাম বাদ গেছে, ধীরে ধীরে তাদের আবার যুক্ত করা হচ্ছে, পর্যায়ক্রমে যুক্ত করা হচ্ছে, শেষ হয়ে যায়নি। অন্নপূর্ণা যোজনার কাজ এখনো চলছে। অতএব এমন হয়নি যে অন্নপূর্ণা যোজনার শেষ নামটা হয়ে গেছে, আর কেউ হবে না। অতএব লোক হচ্ছে, মহিলারা স্থান পাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এই যে আপনার বিক্ষোভ টিক্ষোভ যা দুই একটা ছিটে ফোটা এখানে সেখানে করানোর চেষ্টা করছে এই বামপন্থীরা তৃণমূলের সাথে মিলে, অতএব ওতে কিছু হবে না, ওটাতে আমরা কোনো গুরুত্বই দিই না। অতএব আমরা জানি বাংলার মা বোনের পুরোপুরি আশীর্বাদ, বিশ্বাস বিজেপি সরকারের ওপর আছে। অতএব মা অন্নপূর্ণা তাদের ওপর সদয় অবশ্যই হবে। না, আপনি বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার ক্যাম্পাসে এসএফআই মুক্ত অভিযান বা বামপন্থী একদম লাল মুক্ত অভিযান পুরোপুরি চলবে। আর তার জন্য যদি বাইরে থেকে লোক নিতে হয়, বাইরে থেকেও লোক যাবে।